ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন দিলেন জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকরা। তাদের দাবি, একই সঙ্গে স্কুলে পড়ানো এবং জনগণনার কাজ করা সম্ভব নয়। জনগণনার কাজ অত্যন্ত বিস্তৃত ও সময় সাপেক্ষ হওয়ায় স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। জনগণনার দায়িত্বে থাকা শিক্ষক জয়ন্ত দে জানান, আজ আমরা ইসলামপুর পৌরসভায় এসে জনগণনার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন দিয়েছি। স্কুলে পড়ানোর কাজ এবং জনগণনার কাজ একসঙ্গে করা সম্ভব নয়। জনগণনার কাজ অনেকটাই সুদূর প্রসারী। তাই আমাদের দাবি, হয় আমরা জনগণনার কাজ করব, নয়তো স্কুলে পড়ানোর দায়িত্ব পালন সম্ভবপর নয়। ইসলামপুর পৌরসভার এলাকায় প্রায় 95 জন জনগণনার কর্মী রয়েছেন, তবে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে, অন্যরা প্রাইমারি স্কুলে পড়ান। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমরা ইসলামপুর পৌরসভায় আজকে এসেছি। আমরা যারা এখানে আছি, আরও আমাদের সদস্যরা ভিতরে আছে, আমরা সবাই এই বছর যে জনগণনা হচ্ছে, সেই জনগণনা এনুমারেটের দায়িত্বে রয়েছে। আপনারা সবাই জানেন যে গত 1 তারিখ থেকে ট্রেনিং পর্ব চলছিল। ট্রেনিং পর্ব সম্পূর্ণ হওয়ার পর এই 16 তারিখ থেকে জনগণনা কাজ শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এবার আমরা যারা আছি, আমরা অধিকাংশ সরকারি কর্মচারী, প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক। এবারে এই সকালবেলা প্রাইমারি স্কুল চলছে এবং 11টা থেকে হচ্ছে হাই স্কুল। এই দিনে স্কুল করে 11টার সময় প্রাইমারি স্কুল শেষ হচ্ছে, বাইরে হতে 11:30, 12টা। হাই স্কুলে গেছে 4:30। এরপরে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই জনগণনার কাজ করা আমাদের পক্ষে খুব অসম্ভব। তার কারণ হলো, এমন বহু বাড়ি দেওয়া যাচ্ছে যে বাড়িতে হয়তো তালা বন্ধ থাকছে, পরে যেতে হচ্ছে। অনেক বাড়িতে দিনে রাতের বেলা গেলে তাদের প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারী রাতে কেন আপনারা আসছেন? একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমাদেরকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ট্রেনিংয়ের সময়ও যারা সরকারি আধিকারিক তাদের জানিয়েছিলাম যে আমরা ছুটি পাবো কি না। তো তাদের দিক থেকে বলা হয়েছিল, আপনারা ট্রেনিং পর্ব সম্পন্ন করুন, কাজের আগে সরকারিভাবে একটা ছুটির একটা ব্যবস্থা আশা করি আমরা করতে পাবো অন ডিউটি। কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। তো ফলে আজকে আমরা বাধ্য হয়ে আমাদের এখানে যে মিউনিসিপ্যালিটির যিনি এখানকার যে ম্যাজিস্ট্রেট আছেন, তিনি এই জনগণনার দায়িত্বে আছেন। আজকে ওনার সঙ্গে আমরা কথা বললাম। আমরা আমাদের ডেপুটেশন যে লেখা, সেই ওনাকে দিলাম যে আপনি হায়ার অথরিটি আমাদের কাছে, আপনি একটা ব্যবস্থা করুন যাতে আমরা দুটো দিকে ব্যালেন্স করতে পারি। স্কুলের মতো চলবে, জনগণনা কাজে যারা যুক্ত তারা জনগণনা কাজ করবে। দুটো দিকে ব্যালেন্স করে কোনোভাবে এই কাজ সম্পূর্ণ করা যাবে না, কারণ এটা খুব দায়িত্বের কাজ। বাড়ি বাড়ি গিয়ে তার ডাটা সংগ্রহ করা, তার তথ্য সংগ্রহ করা, সেগুলো মোবাইলের মাধ্যমে পাঠানো। আপনারা মনে রাখবেন, এরপরে আবার একটা ফেজ আছে, সেটা আরও অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে। ফলে এই জন্য আমরা ওনাকে বলছি, আপনারা অন ডিউটির ব্যবস্থা করুন, এই যে এই সমস্যা, এই একটা সমাধান করুন সুষ্ঠু, যাতে আমরা মানসিক শান্তি নিয়ে সুস্থভাবে আমাদেরকে সরকারি পক্ষ থেকে যে কাজে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই উদ্দেশ্যে এখানে আসা। তার মানে আপনারা কাজগুলো করতে পারেন একদম অন ডিউটি থাকাকালীনই যেন আমরা করতে পারি। কেননা আমাদেরকে স্কুল করে তারপর জনগণনার কাজ করা খুব মুশকিল। অনেক দূরে দূরে তার জনগণনার যে কাজ, সেটা অনেক দূরে দূরে পড়ছে। সেখানে পৌঁছে কাজটা করা সম্ভব না। কারো 300 বাড়ি, কারো 400 বাড়িও আছে। এত বাড়ি কভার করা এই আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। যদি শেষ না হয় তার কী হবে, তাহলে সেটা আমরা ধোঁয়াশার মধ্যে আছি। সেই জন্য আমরা বলছি, আপনারা একটা সুস্থ ব্যবস্থা করুন যাতে আমরা আমাদের এই কাজটা সুষ্ঠুভাবে করতে হয়। আমরা স্কুল করবো না, আমরা জনগণনা কাজ করবো। হাই স্কুল, প্রাইমারি স্কুলে ইসলামপুর পৌরসভার 95 জন আমরা এনুমারেটর আছি, ইসলামপুর পৌরসভার আন্ডারে বিভিন্ন অঞ্চলে। আজকে এখানে সবাই আমরা উপস্থিত হয়ে একসঙ্গে আমরা ডেপুটেশন দিই। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।